আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো HTML এর এই পর্বে আমরা দেখব আ একটা কন্ট্রাডিকশন বা একটা মারামারি দেখব আরকি। মারামারিটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, হ্যাঁ? তো এই দুটো হচ্ছে ডিজাইনের মধ্যে একটু ঝামেলা পাকায়, ঠিক আছে? যে ব্লকগুলা পাশে জায়গা থাকা সত্ত্বেও আরেকজনকে আসতে দেয় না, আর ইনলাইনগুলো হচ্ছে একটার পাশে একটা এসে বসে থাকে। যেমন এখানে একটু উপরের দিকে খেয়াল করে দেখেন। আ এখানে যদি আমরা দেখি, এখানে বিশাল একটা জায়গা পড়ে আছে, ঠিক না? এই আইটেমগুলো তো চাইলে এখানে আসতে পারত। কিন্তু সে আসছে না। আবার এখানে দেখেন, এই ইমেজটা নিচে আসলে সমস্যা কী ছিল? সুন্দর লাগতো। কিন্তু তাও না। সে হচ্ছে কি আরেকজনের পাশে এসে বসে আছে। তারপর দেখেন এই হেডিংগুলোর ক্ষেত্রে যদি দেখি, এই বিশাল, বিশাল জায়গা পড়ে আছে। কিন্তু তারা কি করছে না? একজন আরেকজনের পাশে আসছে না। ঠিক না? তো যে এলিমেন্টগুলো তার পাশে খালি জায়গা সত্ত্বেও আরেকজনকে আসতে দেয় না, তাদেরকে বলা হয় হচ্ছে কি ব্লক লেভেল এলিমেন্ট, মানে হচ্ছে পুরো রোকে সে দখল করে নেয়, ঠিক আছে? আর যে এলিমেন্টগুলো পাশাপাশি থাকে সেগুলোকে বলা হয় হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। তো আসলে ইনলাইন এলিমেন্ট অল্প কিছু আছে, যেমন ইনপুট ট্যাগ দেখলেন, এটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। আর মানে এটা আপনি ব্যবহার করার সময় বুঝে যাবেন আসলে কোনটা ব্লক লেভেল এলিমেন্ট, কোনটা ইনলাইন এলিমেন্ট। তো ব্লক লেভেল কথাটা এই কারণেই উচ্চারণ করলাম যে আসলে আমাদের HTML এ বিভিন্ন ব্লকে ব্লকে হচ্ছে পার্টগুলো ডিভাইড করা থাকে, হ্যাঁ? যেমন দেখেন আমরা মুখে মুখে উচ্চারণ করছি কি যে এটা একটা সেকশন, এটা একটা সেকশন, এটা একটা সেকশন, ঠিক না? মানে সেকশন বা হচ্ছে ভাগ, যে ওই সেকশনের একটা নির্দিষ্ট মিনিং আছে। তো HTML ওই জিনিসগুলোকে মাথায় রেখে কি করছে, এরকম কিছু ট্যাগ তৈরি করে দিছে, ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে বাংলাদেশের 64টা জেলা, ঠিক না? আমার 64টা জেলার ভিতরে কি আছে, মানে যদি বলি হচ্ছে বিভাগ, বিভাগের মধ্যে আছে জেলা, জেলার মধ্যে আছে উপজেলা, তার মধ্যে হচ্ছে কি ওয়ার্ড, ইউনিয়ন সহ একদম যতদূর যাওয়া যায় আর কি, উপশাখা পর্যন্ত। মানে হচ্ছে একটা মেইন জায়গা থেকে কী করা যায়, তাকে ছোটো 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 করে ভাগ করা যায়। তো HTML-টা অনেকটা ওই রকম, ঠিক আছে? তো আমি একটা হালকা একটা উদাহরণ দিই, তাহলে হয়তো এটা নিয়ে বুঝবেন আর কি। তো আসলে এগুলার মানে এখানে নির্দিষ্ট কোনো কাজ নাই, জাস্ট হচ্ছে একটা বিভিন্ন পার্টকে ভাগ করার কাজই হচ্ছে এই ট্যাগগুলার কাজ, ঠিক আছে? তো জিনিসটা কীরকম, ধরুন আমি একটা পার্ট তৈরি করতে চাই, হ্যাঁ, বা হচ্ছে একটা সেকশন তৈরি করতে চাই। তো সেকশনের নাম হবে কি গ্যালারি, হ্যাঁ? তো আমি কী করবো, একটা সেকশন ট্যাগ নিব, হ্যাঁ? তো সেকশন ট্যাগ নিয়ে আমি ভিতরে একটা H2 বলে দিব যে এটা হচ্ছে গ্যালারি। ওকে, এখন দেখেন একটা মিনিংফুল একটা ইউজ শিখবেন আপনি। এখানে কোনো আউটপুট দ্বারা কিছু বুঝবেন না, এটা হচ্ছে জাস্ট আমার গুগল ইঞ্জিনকে বা হচ্ছে সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য হচ্ছে আমাদেরকে এইভাবে ব্যবহার করতে হয়। তো সেকশনের মধ্যে যখন আপনি H2 লিখলেন, গ্যালারি লিখলেন, তখন সার্চ ইঞ্জিন যেটা বুঝবে যে হ্যাঁ, এই সেকশনের নামই হচ্ছে গ্যালারি, এর মধ্যে যা কিছু লেখা হবে সব হচ্ছে এই H2 এর অংশ, ঠিক আছে? তো গ্যালারি এর মধ্যে কি থাকতে পারে, অথবা যদি আমি দিই এখানে সার্ভিস, ঠিক আছে? যে আমি বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকি, ওকে? তো ধরে নিল সে সার্ভিস। এখন হচ্ছে সার্ভিসের বিভিন্ন আইটেম লাগবে, ঠিক না? তো সার্ভিসের আইটেমগুলো এখন ভাগ করবেন কীভাবে, হ্যাঁ? মানে ধরেন আমরা এখন বিভাগে আছি, এখন আমরা উপজেলাতে চলে যাব, ঠিক আছে? তো সেখানে এসে যেটা হয়, আপনি এখানে এভাবে করতে পারেন, ডিভ লিখতে পারেন, হ্যাঁ? তো ডিভ দিয়ে মূলত হচ্ছে সবগুলোকে ডিভাইড করা হয় আর কি, হ্যাঁ? তো আমি যদি বলি এটা হচ্ছে একটা সিঙ্গেল আইটেম, হ্যাঁ? তো যেহেতু প্রথমে আমরা H2 বলে দিছি, তাহলে আমরা ইউজ করবো এখানে H3। তো H3-তে বলবো কি, ধরুন আমি বললাম আমি একজন ওয়েব ডেভেলপার, অথবা আমি ওয়েব ডিজাইনে কাজ করি, ঠিক আছে? তো এখন এই ওয়েব ডিজাইনে যে কাজ করি তার একটা বিস্তারিত দেওয়ার দরকার, ঠিক না? যে আসলে ওয়েব ডিজাইনের তো অনেকগুলো পার্ট আছে, ঠিক না? আসলে আমি কোন পার্টে কাজ করি, আমি হয়তো প্রবলেম সলভ করি, অথবা প্রবলেম ফিক্স করি, অথবা ফুল একটা প্রজেক্ট আমি ডিজাইন করি, অথবা হচ্ছে না ফুল ডিজাইন করি না, তুমি যদি তোমার এক্সিস্টিং প্রজেক্ট দাও আমি সেখানে কাজ করি, ঠিক আছে? তার একটা ডিসক্রিপশন আসবে কোথায়, পি নামে একটা ট্যাগের মধ্যে, ঠিক আছে? মানে মিনিংফুল ওয়েতে কী করতে হবে, আপনাকে HTML-গুলোকে ধীরে ধীরে সামনে নিয়ে যেতে হবে। এখন দেখেন যদি আমি এখানে লিখি হচ্ছে lorem5, মানে জাস্ট একটা সিম্পল টেক্সট দিলাম এরকম, তাহলে এই যে একটা আইটেম, হ্যাঁ, সার্ভিসের রিলেটেড অনেকগুলো আইটেম থাকতে পারে। তো আমি সবগুলোকে ধরুন কপি কপি করে দিলাম, হ্যাঁ? তো একটা ওয়েব ডিজাইন হলো, একটা ওয়েব ডেভেলপমেন্ট হলো, ঠিক আছে? আরেকটা হলো কি ওয়েব, ধরেন হচ্ছে এরকম গ্রাফিক্স ডিজাইন হলো, ঠিক আছে? অথবা লোগো ডিজাইন, ঠিক আছে? তার মানে হচ্ছে কি আপনি এরকম কিছু সার্ভিস দিয়ে থাকেন। তো এখানে আসলে জিনিসটা হচ্ছে দেখেন এই এতটুকু যে পার্টটা, হ্যাঁ, দেখেন আমি দেখেন একটা ব্রেক ইউজ করি, তখন আর একটু ভালো বোঝা যাবে আর কি। ব্রেক, দেখেন একটা ব্রেক পড়ে গেছে, ঠিক না? তো এই এতটুকু মিলে সে কী করবে, সে একটা পার্ট ধরে নেবে, এবং এতটুকু কার পার্ট সেটা যে ধরে নেবে হচ্ছে তার সে কোন সেকশনের মধ্যে আছে, ওই সেকশনের হেডিংয়ের নাম কি, ঠিক আছে? তো এই সেকশন দিয়ে হচ্ছে মূলত এরকম বিভিন্ন পার্টকে বোঝানো হয়। তো এরকম সেকশনের কিছু পার্ট রয়েছে, এগুলোকে বলা হয় সিমেন্টিক এলিমেন্ট, হ্যাঁ? সেকশন হচ্ছে একটা সিমেন্টিক এলিমেন্ট, ডিভ হচ্ছে একটা সিমেন্টিক এলিমেন্ট। তো সিমেন্টিক এলিমেন্ট মানে হচ্ছে প্রতিটা পার্টের একটা নির্দিষ্ট মানে অনেকগুলো গ্রুপ মিলে একটা পার্ট তৈরি করা, এটাই হচ্ছে কি মানে সিমেন্টিকের উদ্দেশ্য, হ্যাঁ? যেমন আমরা যদি ওয়েবসাইটটাকে দেখি, আপনি একটু সার্চ দিলে দেখবেন যে ধরুন হচ্ছে HTML লেআউট, HTML
লেআউট, হ্যাঁ। তো HTML লেআউটে যদি আপনি ইমেজে আসেন সেখানে আপনি কিছু ম্যাপ দেখতে পারবেন, হ্যাঁ। তো ম্যাপগুলো কীরকম দেখেন, এই ইমেজটা ওপেন করলে দেখবেন হেডার, ন্যাভ, হেডার, আর্টিকেল, অ্যাসাইড, ফুটার, সেকশন, হ্যাঁ। মানে একটা HTML পেজের মধ্যে এরকম বিভিন্ন পার্ট থাকে যেটা ইউজাররা বোঝে না এবং কেউ দেখে বোঝারও উপায় নেই, কিন্তু সার্চ ইঞ্জিন কী করে, এই জিনিসগুলো খুঁজে যে আসলে কোনটা কার পার্ট, ঠিক আছে। এই যে দেখেন সে যেটা করলো, এই হেডার আর্টিকেল মানে অনেকগুলো আইটেম মিলে সে হচ্ছে একটা সেকশন নিল, ঠিক না। আর এখানে দেখেন একটা অ্যাসাইড নেমে একটা পার্ট দিয়েছে। তো অ্যাসাইড বলতে বোঝায় যে ধরেন এই পার্টটা হচ্ছে অপশনাল বলতে হচ্ছে এটা হয়তো আপনার কিছু সাইড লিঙ্ক থাকতে পারে যে তুমি চাইলে আমার এই ব্লগগুলো দেখতে পারো। আর ফুটারে কি থাকে, একটা হয়তো আপনার কপিরাইট থাকে, ঠিক না। আর হেডারে থাকে হচ্ছে কি, যে আমরা আমাদের এই সাইডটা দেখি, এটা হচ্ছে আমাদের হেডার, এটা হচ্ছে আমাদের ন্যাভ, দেখেন এটা হচ্ছে আমাদের ন্যাভ, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের এই যে পার্টগুলো আছে, মানে সব HTML যে এরকম হবে এমন না, বা পাশাপাশি থাকবে এমন না, কিন্তু ট্যাগগুলো আপনাকে মিনিং করে বলে দিতে হয় আসলে কোন পার্টটা কার জন্য, ঠিক আছে। তো এই যে ট্যাগগুলো দেখছেন এগুলো অলরেডি HTML এ আছে, যেমন হেডার দিয়ে হেডার পার্ট বোঝানো হয়, ন্যাভ দিয়ে ন্যাভ পার্ট বোঝানো হয়। তো আমরা যখন এই প্রজেক্টটি করব তখন এইরকম সিমেন্টিক ওয়েতে কী করব, ফুল প্রজেক্টটি করার চেষ্টা করব, ঠিক আছে। আর তো চলুন ইনলাইন নিয়ে একটু দেখা করা যাক। আমরা ততক্ষণ এগুলো নিয়ে কাজ করলাম। তো ইনলাইনটা হচ্ছে ধরুন এই ওয়েবসাইট রিলেটেড আপনার কিছু লিঙ্ক আছে, হ্যাঁ। তো লিঙ্কগুলো হচ্ছে আপনি হয়তো পাশাপাশি দিতে চাচ্ছেন এখানে, ঠিক না। তো আসলে তুমি লিঙ্ক 1 লিঙ্ক 2 এগুলো ভিজিট করো, তো আপনি হয়তো এখানে একটা ব্রেক দিতে পারেন যেহেতু এখান থেকে আপনি নিচে লিখতে চান। তো আমি এখানে ধরুন এরকম দিলাম যে ডেমো লিঙ্ক 1, হ্যাঁ, ডেমো লিঙ্ক 1, হ্যাঁ। তো এরকম ধরুন আমি আরও কয়েকটা দিলাম, দেখেন। তো দিলে দেখবেন এখানে দেখছেন এগুলো সব পাশাপাশি আসছে। তো সাধারণত একটা লিঙ্ক তো নিচে আসলে ভালো দেখায় না। তো ওরা ওই জিনিসগুলো মাথায় রেখে কী করছে, যেগুলো লিঙ্ক এগুলোকে পাশাপাশি রাখছে। তো এখানে ধরুন আমার একটা স্পেস দরকার, আমরা স্পেসের জন্য কি জানি, NBSP করতে হয়, ঠিক না, এম্পারস্যান্ড NBSP, ওকে। তো আমি এটাকে দিলাম, ধরুন দুটা করে ইউজ করি, এখন এই দুটা করে এখানে বলে দিচ্ছে, দেখেন এখানে একটু করে ব্রেক হয়ে গেল যে ডেমো লিঙ্ক 1 মানে সব 1 এর কারণে 1 আসছে, 2 2 3 দিলে 2 3 3 আসতো। তো যে এলিমেন্টগুলো এরকম পাশাপাশি আসবে তখন ধরে নেবেন যে হ্যাঁ এগুলো পাশাপাশি আসবে, যদি আমি এগুলোকে নিচে নামাইতে হয় আমাকে ব্রেক দিয়ে করতে হবে। আর যেগুলো আসলে পাশে আসতে দেয় না ধরেই নেবেন এগুলো হচ্ছে কি একটা ব্লক লেভেল এলিমেন্ট, ঠিক আছে। তো আশা করি ইনলাইন আর ব্লক লেভেলটা বুঝছেন, আর সাথে হচ্ছে সিমেন্টিক যে ট্যাগ বা সিমেন্টিক যে একটা কিছু বলা হয়, এবং সাথে এটাও বুঝছেন আসলে আশা করি যে HTML-টা কি, যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ। আসলে মার্কআপ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি করা হয়, এই ফুল HTML-টাকে ডিজাইন করা হয়। মানে এখানে আসলে কোনো স্টাইল নাই, কিন্তু আপনি যদি মিনিংটা বুঝাইতে চান আপনার সার্চ ইঞ্জিনকে, তখন হচ্ছে এই মিনিংগুলোকে ধরে ধরে কী করতে হবে, আপনার কোডটা করতে হবে। যদি আপনি ঠিকঠাক করে করতে পারেন আপনার ওয়েবসাইট খুব সহজে ভালো রিচ করবে, হ্যাঁ। আর যে উড়াদুরা শুধু করেই দিলেন, হ্যাঁ, সবগুলো একটা ট্যাগ দিয়ে করে ফেললেন, সমস্যা নাই, করতে পারবেন, কিন্তু আসলে কি হবে না, সার্চ ইঞ্জিন আপনার ওয়েব পেজকে কেউ খুঁজেও পাবে না, আর কেউ সার্চ দিলেও আপনার সার্চ ইঞ্জিনের যে লিস্ট আছে সার্চ লিস্টে কখনো আসবে না, ঠিক আছে। তো একটু অনেক বেশি আলোচনার ক্লাস হয়ে গেল, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বা নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।